হ্যালো বন্ধুরা, এটা আমার অটোমেটিক ইনকিউবেটর, চায়না মডেলের। দেখুন, এটাতে কোনো কারণে টেম্পারেচার এবং হিউমিডিটি কমই হয় না, বা যে মাপে দিয়েছিলাম, সেট করেছিলাম, ওটাতে থাকেই না। কোনো সময় অতিরিক্ত বেশি, কোনো সময় আবার অতিরিক্ত কম হয়ে যায়, যার কারণে আমার অনেক ডিম নষ্ট হয়ে গেছে। এখন শুধুমাত্র 10টা ডিমই ঠিক আছে, বাকি ডিমগুলো সবগুলোই নষ্ট। তাহলে আপনারা যদি কেউ ইনকিউবেটর কিনে এইভাবে ডিম ফোটাতে চান, তাহলে একটু দেখবেন, ভালো করে যাচাই করবেন, তারপরে কোনো মেশিন কিনবেন। কেউর কথাই যে হ্যাঁ এই মেশিনগুলো ভালো, ডিম ফুটানো যায়, ভালো ব্যবসা করা যায়, তাহলে আপনারা আগে নিজে দেখে নেবেন বা যাচাই করে নেবেন, মেশিনগুলো গিয়ে দেখবেন, তারপরে কিনবেন। এটা আমার এখন আপনাদের সামনেই দেখুন, টেম্পারেচার বাড়ছে, একবার বাড়ছে একবার কমছে। শুধু এইভাবে করতে থাকলে ডিমগুলো কি হয়, নষ্ট হয়ে যায়। এখন তো আজকে একটু বৃষ্টি, তাই হিউমিডিটিটা 65 আছে, নাহলে গরমের কারণে হিউমিডিটি সবসময় 70-র উপরে চলে যায়, কোনো কারণে কন্ট্রোল হয় না। তাই সবাইকে বলি, ইনকিউবেটর কেনার আগে একটু ভালো করে আপনারা যাচাই করবেন এবং দেখবেন, তারপরে ইনকিউবেটর কিনবেন। এটাতে আমার টেম্পারেচার এখন দেখছেন, একটু পরে সেই 37.5 হয়ে গেল, আবার 37.6 হবে, তারপর 37.4 হয়ে যাবে। এভাবেই টেম্পারেচার বাড়াছাড়া এইভাবে বাড়বে। আর এই যে আমার এটা হ্যাচিং ডে, আজকে আমার ডিম চলছে 14 দিন রানিং, কিন্তু হ্যাচিং ডে দেখাচ্ছে এখনো 9 দিন। কালকেও দেখালো 9 দিন, আজকেও দেখাচ্ছে 9 দিন। ওটাতেও প্রবলেম। তাহলে আপনাদের এরকম মেশিন কিনে ডিম ফোটানোর অনেক কষ্টকর, লাভ তো হবেই না, উল্টো আপনার যত ডিম দিয়েছেন সবগুলোই নষ্ট হয়ে যাবে। আমার তো এখনও 10টা আছে ভালো, দেখলাম ক্যান্ডেলিং করে, কিন্তু ওগুলো 21 দিন হতে হতে কতটুকু ভালো থাকবে, তার মধ্যে কয়টা আর ভালো থাকবে, ওটা আপনাদেরকে ভিডিও করে নেক্সট ভিডিওতে আবার দেখাবো কন্টিনিউ করে।